নেই পর্যাপ্ত চিকিৎসক, নার্সিং স্টাফ। তাই হাসপাতাল সামলাচ্ছেন ফার্মাসিস্ট এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীরা। বীরভূমের মুরারোয়ের জাজিগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যত বেহাল দশা। স্বাস্থ্যকেন্দ্রে আসার রোগী এবং রোগীর আত্মীয়দের অভিযোগ, কোথাও কোনো সেলাইয়ের দরকার পড়লে ক্ষতস্থান সেলাই করেন গ্রুপ ডি কর্মীরা। ফলে প্রবল অসুবিধার সম্মুখীন হন তারা। জ্বর, সর্দি, কাশি। হ্যাঁ, কাকে দেখালেন? এই যে হাসপাতালে ওষুধ দিল। ঠিকঠাক ওষুধ দিয়েছে? এই তো আপনার দেখছেন। হ্যাঁ, এটা জাজিগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পাইকর রুরাল হসপিটালের আন্ডারে। এখানে চিকিৎসক ছিলেন, উনি এখন বর্তমানে পাইকর হসপিটালে আছেন। এখানে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন, তারপর ওনাকে নলহাটিতে তুলে নেওয়া হয়েছিল যে কোনো কারণে। তারপর এখন উনি পাইকরে আছেন। এখানে চিকিৎসক নেই। আমি তো এসেছি প্রায় 5.5 বছর। 5.5 বছরই নেই, কিছুদিন এখানে প্রথমে ছিলেন, তারপরে আবার ওখানে চলে গেছে। আমি ফার্মাসিস্ট, এখানকার ফার্মাসিস্ট, আর একজন নার্সিং স্টাফ এখানে আছেন এখন বর্তমানে আমরা দুজনেই হচ্ছে এই পিএসসিটা চালাচ্ছি। এ বিষয়ে বিএমওএইচের সঙ্গে যোগাযোগ করা হলে আজব সাফাই। জানান স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক রয়েছেন, কিন্তু তার অস্ত্রোপচার হওয়ায় ছুটিতে তিনি। তাই স্বাস্থ্যকেন্দ্র সামলাচ্ছেন গ্রুপ ডি স্টাফ এবং ফার্মাসিস্টরা। মানে হচ্ছে ডাক্তারবাবু আছেন, হ্যাঁ, কিন্তু উনি অসুস্থ। আচ্ছা, পায়ের ওটি হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর উনি আমাদের বিএমওএইচ ছিলেন। আচ্ছা, উনি ওখানকারই ডাক্তারবাবু। আর ওখানে আপনার আমাদের ফার্মাসিস্ট স্টাফ আছেন, ওরা প্রতিদিনই খোলে। এবং প্রাইমারি যেগুলো ডাক্তারবাবু পেশেন্ট দেখেছেন সেই ম্যানেজমেন্টগুলো ওরা দেয়, যেগুলো ওষুধ আমরা লিখে রাখি, ওখানকার পেশেন্টরা ওখান থেকে নিয়ে নেয়। আর যদি কোনো সমস্যা দেখা যায় তখন আবার পাইকরে পেশেন্টগুলোকে পাঠায়, পাইকর থেকে আবার ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, ওখানে মেডিসিনটা পাই। সাধারণ মধ্যবিত্তের একমাত্র ভরসা যে রাজ্য সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রগুলি। সেই হাসপাতালগুলি যদি এই পরিস্থিতি হয়, তবে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কি হবে? এই প্রশ্নের পাশাপাশি সবকিছু জানার পরও নিশ্চুপ প্রশাসন, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।